তো এখন তুমি তো এডিক্টেড হয়ে গেছো, মনে করলাম তুমি গেম এডিক্টেড অথবা সোশ্যাল মিডিয়া এডিক্টেড। এটা থেকে এখন মুক্ত থাকার উপায় কী? তো দেখো, আসক্তি থেকে মুক্তি পেতে হলে ধাপে ধাপে এগোতে হবে। নিজেকে বোঝা, আগে তোমাকে নিজেকে নিজে বুঝতে হবে তুমি পার্সনটা কেমন। তো ফার্স্ট অফ অল তোমাকে স্বীকারই করে নিতে হবে যে তুমি আসক্ত। এখন এটা বুঝবা কেমনে, একটা সহজ উপায় বলি। 2 দিন ইন্টারনেট ছাড়া থাকো, তো ইন্টারনেট ইউজ করবা না। অ্যান্ড যেদিন ইন্টারনেট ইউজ করবা সেদিন সোশ্যাল মিডিয়া ইউজ করবা না বা গেম খেলবা না, অন্য কিছু করো, ইউটিউবে ভিডিও দেখো, কোনো ম্যাটার না। বুঝতে পারবা যে তুমি অ্যাডিকশনের লেভেলটা কত। তুমি যদি একদিনও ফোন ইউজ না করে থাকতে পারতেছো না, তাহলে মনে করবা ও অ্যাডিকশন, তুমি অ্যাডিক্টেড, পারমানেন্টলি অ্যাডিক্টেড। ওকে, আচ্ছা ভালো কথা, তুমি একদিন পারছো, ঠিক আছে। বাট যখনই ফোন হাতে পাইছো তখনই সোশ্যাল মিডিয়া কে মেসেজ দিচ্ছে এগুলি দেখার জন্য পাগল হয়ে রয়েছো। সোজা কথা, তোমার ভালো লাগছে না, দেখতেই হবে, তাহলে বুঝবা তুমি অ্যাডিক্টেড। আর যদি তুমি নর্মাল থাকো, অতটা হাইপার অ্যাক্টিভ হওনি, তখন বুঝবা না আমি এতটা অ্যাডিক্টেড না, ঠিক আছে। তো এখন তারপর নিজের সময় ব্যবস্থাপনা করতে হবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজের সময় ভাগ করে নিতে হবে। অর্থাৎ কত ঘন্টা ফোন চালাবা, 2 ঘন্টা ফোন চালাবো, 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, 2 ঘন্টা পরিবারকে দিব, 2 ঘন্টা নতুন কোনো একটা স্কিল শিখবো, স্কুল আছে, ব্যায়াম করব, খেলাধুলা করব। এই তো অনেক কাজ, দেখছো, অভাব নেই। তো এরকম টাইম ম্যানেজ করে নিতে হবে নিজের জীবনকে ভালো করার জন্য। লেখাপড়া, খেলাধুলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আলাদা সময় রাখতে হবে। এই যে ডিজিটাল ডিটক্স, এটা হচ্ছে সপ্তাহে একদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এটা তোমার উইল পাওয়ারটা অনেক বাড়ায় দিবে, তখন তুমি এই সব অ্যাডিকশন থেকে নিজেকে বিরত রাখতে পারবা। প্রয়োজনীয় কাজে অগ্রাধিকার দিন। গেম খেলা বা সোশ্যাল মিডিয়ার আগে সকল গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলো। যে এভাবে নিজেকে বলো যে আচ্ছা, আমি যদি ভালো করে এই কাজগুলি শেষ করি, ভালো করে পড়ালেখা করি, তাহলে আমি সোশ্যাল মিডিয়া চালাবো। অন্যদের সাহায্য করো, যারা আসক্ত হয়েছে তাদেরকে সচেতন করো, তাদের পাশে দাঁড়াও, গ্রুপ খোলো, ডিসকাস করো এগুলি নিয়ে সাইন্টিফিক্যালি, এগুলি থেকে কীভাবে বের হওয়া যায় বা এগুলির ক্ষতি কী সবাইকে জানাও, নিজেরও জানা হলো, বন্ধুদেরও জানা হলো। ব্যক্তিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করো, জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য লিখে রাখো। খুব বড় বড় করে তুমি জীবনে কী হতে চাও সেটা নিয়ে দেয়ালে আটকাই দিবা, তোমার ওয়ালপেপারে রাখবা যে তুমি কী হতে চাও, তোমার গোলটা কী, ঠিক আছে। তোমার গোলটা কী, এগুলি রাখো। দেখবা যে কি তোমার যখনই তুমি, তো দেখবা যে কি তুমি ফোকাস আছো তোমার এগুলি করার জন্য, তোমার গোলটা অ্যাচিভ করার জন্য তোমার কী করতে হবে সেটা তুমি জানো। তখন যখন বারবার তোমার দেয়ালে তোমার গোলের কথা দেখবা, তোমার ওয়ালপেপারে, তোমার ফোনের ওয়ালপেপারে যখন তোমার গোলের কথা চিন্তা করবা, তখনই দেখবা যে কি তুমি আরও বেশি ফোকাস হচ্ছে দিন দিন। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে পরিকল্পনা করতে হবে। তো এই সকল কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলে তুমি এই অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং গেম অ্যাডিকশন বা যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে, বাজে অ্যাডিকশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবা।